হ্যালো। অনেকেই প্রশ্নটা করে থাকেন যে ২৪ ঘন্টার ব্লাড প্রেশার মনিটরিং করার কি দরকার? বা আমি তো বাড়িতে ৩ বার বা ৪ বার করে ব্লাড প্রেশার মাপছি, তাহলে নতুন করে এটা আমাকে কি অ্যাডভান্টেজ দেয়? ওয়েল, দ্য কারেন্ট স্ট্যান্ডার্ড থেরাপি ইন hypertension or rather systemic hypertension হলো যে রেকর্ডিং অফ ব্লাড প্রেশার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে সত্যিই আপনি হাইপারটেনসিভ নাকি নন। অনেক ক্ষেত্রে ডাক্তারখানায় এলে বা কোনো ক্লিনিকে এলে দেখা যায় যে পেশেন্টের ব্লাড প্রেশার ইজ ভেরি হাই, এবং তার বেসিসে অনেক সময় ওষুধও লেখা হয়ে যায়। তারপর বাড়িকে দেখা যায় যে প্রেশার ফল করে গেছে বা প্রেশার কমে গেছে। তো এটা একটা খুব কমন প্রেজেন্টেশন। আমরা বলি অফিস কোড হাইপারটেনশন, মানে এনি কাইন্ড অফ স্ট্রেসফুল সিচুয়েশন বা যেখানে একটা সাবকনসিয়াসলি মাথার মধ্যে একটা অ্যাংজাইটি স্ট্রেস চলছে, ইউর ব্লাড প্রেশার বিকামস হাই। তো সেই কারণেই হোম বিপি মেজারমেন্টস, মানে বাড়িতে ব্লাড প্রেশার মেজারমেন্টস করার একটা ইম্পর্টেন্স এসে গেছে, এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড ইট হ্যাজ বিন টেকেন অ্যাজ এ স্ট্যান্ডার্ড থেরাপি। ২৪ ঘন্টার ব্লাড প্রেশার মানে কিন্তু বাড়িতে আপনি যে মাপছেন ২ ঘন্টা বা ১ ঘন্টা, তো তা নয়। কারণ আপনি যখন ঘুমাচ্ছেন সেই সময় তো আপনার পক্ষে ব্লাড প্রেশার মাপা সম্ভব হচ্ছে না। অথচ এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া যে আপনি যখন ঘুমাচ্ছেন তখন ব্লাড প্রেশারটা কমে আসছে কিনা, যেটাকে আমরা বলি নকটার্নাল ডিপ, মানে রাত্রেবেলায় ব্লাড প্রেশারটা কমে আসার কথা। যাদের ক্ষেত্রে কমছে না তারা কিন্তু হৃদরোগ বা ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বা প্রবণতা, মানে আনকন্ট্রোল ব্লাড প্রেশারের ব্যাপারগুলো এসে যায়। যাদের ক্ষেত্রে কমছে না, উল্টে বাড়ছে, আমরা বলি রিভার্স ডিপার, মানে উল্টো আরও বেড়ে যাচ্ছে রাত্রেবেলা। অনেকেই আসেন যে আমার সারাদিন ভালো থাকে, রাত্রেবেলা আসার পর রাত 2-3টে নাগাদ আমার ভীষণ কষ্ট হয়, অস্বস্তি হয়, উঠে দেখি হাই ব্লাড প্রেশার, আমাকে ওষুধ খেতে হবে। এইগুলো কিন্তু আরও একটা বিপজ্জনক পরিস্থিতি। তো এই কারণে ২৪ ঘন্টার ব্লাড প্রেশার মনিটরিং, যেটা একটা কমপ্লিটলি গাইড দেবে যে কোন সময় বেশি কোন সময় কম, হ্যাঁ, কারা নকটার্নাল ডিপার কারা নয়, কাদের ক্ষেত্রে কীরকমভাবে কোন ধরনের ওষুধ, সেটাও একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তো ২৪ ঘন্টার এবিপিএম ইজ কারেন্ট স্ট্যান্ডার্ড অফ থেরাপি, এবং এটা ভীষণভাবে দরকার। শুধুমাত্র যে ওষুধ শুরু করার আগে তা নয়, ইভেন ওষুধ খেতে খেতেও আমরা বলি যে কীরকম কন্ট্রোলে থাকছে, সাস্টেইনড ইফেক্ট থাকছে কি না, সেটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সুতরাং ২৪ ঘন্টার এবিপিএম সম্বন্ধে আর কোনো কনফিউশন থাকার দরকার নেই। ২৪ ঘন্টার এবিপিএমটা ভীষণ ইম্পর্ট্যান্ট for initiation of treatment and even after initiation of treatment to maintain sustained optimal blood pressure. Thank you very much.